আমরা গৃহিণীরা যদি কিছু টিপস জানি তাহলে কিন্তু আমাদের কাজগুলিকে অনেক বেশি সহজ করে দিতে পারি। আমার আজকের ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যা আপনাদের দৈনন্দিন জীবনকে অনেক বেশি সহজ করে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি একদম প্রথমে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমে ফরমালিন আছে কিনা সেটা চেক করে দেখব। আমটা খাওয়ার আগে অবশ্যই নর্মাল পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপরে আমটা স্লাইস করে কেটে তার মধ্যে কয়েক ফোঁটা লেবু দিয়ে দিবেন। কয়েক ফোঁটা লেবু দিয়ে যদি আপনি একটু ঘষে দেখেন, মানে এক পিস আরেক পিসের সাথে যদি ঘষাঘষি করেন তাহলে দেখবেন যে আমের কালারটা চেঞ্জ হবে। যদি ফরমালিন থাকে তাহলে আমের কালার চেঞ্জ হবে, আর যদি আপনার আমে ফরমালিন না থাকে তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হবে না। দেখেন আমার আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, আলহামদুলিল্লাহ আমারটা ফরমালিন মুক্ত। আর এই যে সেলফটা, এটার মধ্যে আমি ওভেন রাখি এবং আমার সংসারের এমন কিছু টুকিটাকি জিনিস রাখি যেগুলি আমার কম প্রয়োজন হয়, মাঝে মাঝে লাগে। তো এই জায়গাটার মধ্যে মাঝে মাঝে আমার তেলাপোকা বেশ ডিস্টার্ব করে। আপনাদের যেই জায়গাগুলিতে তেলাপোকা বেশি ডিস্টার্ব করে সেই জায়গাগুলিতে কিন্তু এইভাবেই তেজপাতা বিছিয়ে দিয়ে তারপরে জিনিসগুলি রাখতে পারেন। এটা একটা 100% কার্যকরী টিপস, আমি দীর্ঘদিন ধরে ফলো করি। এখানে আর তেলাপোকা আসবে না। আর যাদের চোখ জ্বালা করে পেঁয়াজ কাটতে গেলে তারা কিন্তু হেল্পিং হ্যান্ড অথবা বাসার অন্য কোনো সদস্যের মাধ্যমে বা পেঁয়াজগুলি দীর্ঘ সময় ভিজিয়ে রেখে নিজেই ছিলে নিতে পারেন। এরপরে একটা টিস্যুর মধ্যে বক্সে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে কিন্তু এভাবে অনেক দিনে পেঁয়াজ নষ্ট হবে না, এবং নর্মাল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পেঁয়াজ যখন কাটবেন আপনার কিন্তু কখনোই চোখ জ্বালা করবে না। আর আমাদের কিন্তু ময়লার বিনটা বেশ নোংরা হয় যদি আমরা পলিথিন ছাড়া রাখি। আপনি এভাবে ডাবল পলিথিন বিছিয়ে কিন্তু আপনি ময়লাটা ফেলতে পারেন। তাতে করে যদি আপনার একটা পলিথিন থেকে আরেকটা পলিথিনে যদি ময়লার পানি যায় তাহলে দুইটা পলিথিন ফেলে দিবেন। আর যদি আপনার পানি না যায় তাহলে কিন্তু আপনার একটা পলিথিন ফেলে দিলেই চলবে। আর এখানে আমি বিস্কিট রাখতেছি একটা কাচের জারের মধ্যে। আপনি কাচের জারে রাখেন বা স্টিলের জারে রাখেন, চেষ্টা করবেন কাচ অথবা স্টিলের মধ্যেই রাখতে, তাতে করে খাবার ভালো থাকে। সেখানে যদি একটু চিনি ছিটিয়ে দেন তাহলে কিন্তু বিস্কিটগুলি দীর্ঘদিন ভালো থাকবে। অবশ্যই প্লাস্টিকটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর এখানে আমি ছোট্ট একটা চুড়ি পরেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এই চুড়িটা আমার হাতে ওঠার কথা না। আমি এখন আপনাদেরকে শেয়ার করব যে এই চুড়িটা আমি কিভাবে খুলতে পারি। এখানে একটা পলিথিন পেঁচিয়ে দিচ্ছি আমি, মানে চুড়ির নিচ দিয়ে পলিথিনটা টেনে টেনে বের করে দিচ্ছি। এরপরে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি চুড়িটার চতুর্পাশ দিয়ে। তারপরে যখন আস্তে করে টান দিব আমি, তখন কিন্তু চুড়িটা খুব সহজভাবে, হাতে কোনো ব্যথাও লাগবে না, কাটবে না, আস্তে করে চুড়িটা বের হয়ে আসবে। আর এটা কিন্তু খুবই উপকারী একটা টিপস। যাদের আংটি আটকে যায় বা চুড়ি আটকে যায় তারা কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আর এখানে একটা চামচের মধ্যে, স্টিলের চামচের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা পয়সা। একটু গরম হবে তারপরে আমি নামিয়ে নিব। নামানোর পরে দেখাচ্ছি আমি যে এটার মধ্যে ধোঁয়া উঠতেছে, এই পর্যায়ে এসে আমি নামাবো। যখন এটা একটু নর্মাল হবে, মানে এটার মধ্যে যখন আমার হাত দেওয়ার মতো তাপমাত্রা থাকবে, তখন আপনাদের যাদের নখে কুনি হয় বা নখ ডেবে যায়, নখের কোনাগুলি ফুলে যায় ব্যথা করে, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো দিয়ে, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।